প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। বন্যা প্রধানত তিন প্রকার: রিভার ফ্লাড, ফ্ল্যাশ ফ্লাড ও কোস্টাল ফ্লাড। রিভার ফ্লাড বা নদী বন্যা দুইটি কারণে হয়ে থাকে। প্রথমটি অতি বৃষ্টিপাত ও দ্বিতীয়টি মাটির পানি শোষণ ক্ষমতা কমে যাওয়া। প্রচুর বৃষ্টির ফলে মাটি একসময় আর পানি শোষণ করতে পারে না, তখন এই পানি নদীতে চলে আসে ও নদী দিয়ে নিচু এলাকা প্লাবিত করে। 2 নম্বর, ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। বিস্তীর্ণ উঁচু ভূমিতে অতিবৃষ্টি হলে তা প্রচুর বেগে নিচু ভূমির দিকে ছুটে আসে ও বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। এ বন্যার পানি দ্রুত সরে যায়, তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। তৃতীয়টি কোস্টাল ফ্লাড বা উপকূলীয় বন্যা। সমুদ্রের উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের কারণে পানির উচ্চতা বেড়ে গিয়ে যদি লোকালয়কে প্লাবিত করে, তবে তাকে কোস্টাল ফ্লাড বা উপকূলীয় বন্যা বলে। এটি হচ্ছে সেই ডম্বুর বাঁধ। এর উপরে কোনো গেট নেই। 94 মিটার উচ্চতা, অর্থাৎ 94 মিটার পানি পার করলে এটা উপচে চলে আসে। এটি হচ্ছে সেই ডম্বুর লেক, আর এটি গোমতী নদী, আর এখানে সেই বাঁধটা, এইটা হচ্ছে সেই ডম্বুর বাঁধ। এই লেকের পানি পরিপূর্ণ করে রাখার জন্য, অর্থাৎ পানি আটকে রাখার জন্য এই বাঁধটি দেওয়া হয়েছে। এই হচ্ছে ডম্বুর লেক, এখানে সেই বাঁধটি অবস্থিত। গোমতী নদীটি বয়ে গেছে পূর্ব পশ্চিম দিয়ে কুমিল্লার দেবিদ্বার হয়ে এটা মেঘনা নদীতে গিয়ে পড়েছে, এবং এই লেকের নিচের দিকে ফেনী অবস্থিত, কিন্তু এই দিক দিয়ে কোনো নদী নাই। নদী আছে কিছুটা পূর্ব সাইডে, 3টা নদী আছে। আমি যেটা বলেছি যে আপনার ক্লাউড বাস্ট অর্থাৎ মেঘ বিস্ফোরণ, এটা বেসিক্যালি এই টার্মটা ইউজ করা হয় যদি অল্প জায়গাতে ব্যাপক বৃষ্টি হয়। এখানে কেন অল্প জায়গায় ব্যাপক বৃষ্টি হয়? দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে আপনাকে ধরে 50 বা 100 কিলোমিটার ভিতরে একদিন 2 দিনে 400-500 মিলিমিটার বৃষ্টি হয়ে যায়। এই ধরনের যদি আপনার অস্বাভাবিক বৃষ্টিটা হয়ে থাকে, সেই সময় এটাকে আমরা অনেক মেট্রোলজিক্যাল টার্মে এটাকে আমরা ক্লাউড বাস্ট করে থাকি। কিন্তু এই জিনিসটা আপনাকে ফ্রিকুয়েন্টলি ঘটে না। এটা দেখা যায় যে আপনার অনেকদিন পর ঘটে, হয়তো 4 বছর, 5 বছর, এমনকি 10 বছর পরে থাকে। ভৌগোলিকভাবে ত্রিপুরা, সিলেট ও খাগড়াছড়ি জেলার অনেক ভিতরে অবস্থিত। ত্রিপুরা ও তার আশেপাশের বাংলাদেশের জেলাগুলোর উপর দিয়ে একই সময়ে 4টি বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানে মেঘের বিস্ফোরণ ঘটে ও অতি ভারী বৃষ্টিপাত হয়। এল নিনো, মেডেন জুলিয়ান দোলন, জেট স্ট্রিম ও বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ। এই 4টি পরিস্থিতির যে কোনো একটি পরিস্থিতিতেই প্রচুর বৃষ্টিপাত হয়। সেখানে 4টি পরিস্থিতি একসাথে হওয়ায় তা অস্বাভাবিক বৃষ্টির সৃষ্টি করে। সমগ্র ত্রিপুরা জুড়ে সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে বৃষ্টি হবার কথা ছিল 214 মিলিমিটার। সেখানে আগস্টের শুধু 20 তারিখে বৃষ্টি হয়েছে 375 মিলিমিটার ও 21 তারিখে 247 মিলিমিটার। 15 থেকে 21 আগস্ট পর্যন্ত গড়ে বৃষ্টি হয় 314.6 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 298%, প্রায় 300% বেশি। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায় 19 আগস্ট সকাল 9টা থেকে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত শুধু ফেনীর পরশুরামে 304 মিলিমিটার, কুমিল্লায় 210 মিলিমিটার, সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হয়। 21 আগস্ট সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সুনামগঞ্জে 215 মিলিমিটার, মৌলভীবাজারে 175 মিলিমিটার এবং ব্রাহ্মণবাড়িয়ায় 170 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বৃষ্টিপাতের কি আগাম কোনো পূর্বাভাস ছিল? উত্তর ছিল। চলতি বছরের এপ্রিল মাসেই ভারতের পুনে শহরে সম্মেলন বসে আবহাওয়া বিশেষজ্ঞদের। সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের 28তম অধিবেশনে জানানো হয়, এবারের বর্ষায় অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের ভিতরে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদও। তিনি জানান, ওই সম্মেলনে বলা হয়েছিল, এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে বৃষ্টি যেমন বেশি হবে, তেমনি বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মেলনে বিশেষজ্ঞরা জানান,
এল নিনো দুর্বল হয়ে লা নিনা সক্রিয় হয়েছে দক্ষিণ এশিয়ার আবহাওয়ায়। শিগগির এই অঞ্চলে বৃষ্টি হবে। গত জুলাই মাসে একনেকের 11 প্রকল্পের অনুমোদন হয় এবং এই সভায় আগস্টে বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আবহাওয়া অধিদপ্তর দিনে একবার অথবা দুইবার করে আবহাওয়া পরিস্থিতি জানিয়ে থাকে। বাংলাদেশের গোমতী, মনু, মুহুরী, খোয়াই এই এলাকাতে কোনো কিছু করছে বলে জানি না আমি, কাজেই অপ্রস্তুত অবস্থাতে চলে এসছে। কিন্তু আমার কথা হচ্ছে, অপ্রস্তুত হয়েছে কেন? তোমার তো 18 তারিখে তারা বলেছে আগামী 3 দিনে এই রকম বৃষ্টি হবে, এই পরিমাণ পানি হবে। বাংলাদেশে প্রত্যেকটা নদীর দুই পাশে এমব্যাঙ্কমেন্ট আছে, বহু জায়গাতে সেটা কাজ করেনি, ভেঙে গেছে। এটা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে। বর্তমানে বাংলাদেশের এই বন্যা মূলত ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। তবে এ বন্যার সাথে কিছুটা নদী বন্যাও যুক্ত আছে। ফ্ল্যাশ ফ্লাডের বন্যায় কোনো অঞ্চল দ্রুত প্লাবিত হয় এবং তা দ্রুতই সেই পানি চলে যায়। কিন্তু বর্তমান সময়ে নোয়াখালী এবং ফেনীতে এই বন্যার পানি কিছুটা আটকে থাকতে পারে। এর জন্য বিশেষজ্ঞরা নদী, খাল ভরাট ও ড্রেইনের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। বন্যা সম্পর্কিত পূর্বাভাস থাকা সত্ত্বেও আমাদের সরকার কোনো আগাম প্রস্তুতি নেয়নি এবং সেই অঞ্চলের জনগণকেও অবগত করেনি। এর মাধ্যমে দায়িত্বহীনতা এবং ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে।